Hey guys, Assalamualaikum. Myself Goram Mustafa Safi. Welcome to the my new another vlog video. Guys, প্রথমেই সরি, কারণ আমি আজকে একবার ব্লগ দিলে আর ব্লগ দেই না, এই কারণে সরি। কিন্তু এবার থেকে আমি কথা দিচ্ছি, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একটা করে ব্লগ আমি দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু ঈদুল আজহা আগামীকাল আর আজকে হচ্ছে সিরাজগঞ্জে সীমান্ত বাজার, যাই হোক হাটে যাচ্ছি। তো হাটে যে ঘোরাঘুরি করব, আর হচ্ছে কালকে যেহেতু ঈদ, আমি আজকে কোনো ব্লগ দিব না। কালকে ঈদের দিন ঘোরাঘুরি, আজকে ঘোরাঘুরি করব এবং কালকে ঘোরাঘুরি করে আপনাদেরকে নতুন একটা ব্লগ ভিডিও, ঈদের একটা ব্লগ ভিডিও দিব। তো এটা হয়তো বা আপনাদের ঈদের দিন না, ঈদের পরের দিন বা তারপরের দিন, এই 2-3 দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আপাতত বিদায়। হাটে যে দেখা হচ্ছে, মাঝখানে আছি, ওইদিকে গরুলাট আর এদিকে দেখাও, ওইদিকে ষাঁড় গরুর হাট, বড় বড় গরু আপনাদেরকে দেখাবো। এদিকে গাভী আছে, সব কিছু দেখাবো, কি কি করলাম না করলাম সব দেখাবো। কাটো। সো গাইস, আমি এখন হাটের মাঝখানে চলে এসেছি। ওই এইগুলো হচ্ছে সব, ওই দেখেন গরু কিভাবে লাফালাফি করতেছে। কাটো। এই যে একটা ষাঁড় গরু, কিউট একটা ষাঁড় গরু, লাল কালার। জি, তো এখন আমি একটা গরুর পাশায় পুরাটা ভিডিও করবো, আমি যেদিক যাবো সেদিকে। এই বিলের মধ্যে কি কথা, আসো বড় গরু দেখি। কাটো। গাইদের মাঝখানে আসছি, এগুলো হচ্ছে সব গাই গরু, 3টা 4টা 5টা গাই গরু। আসো, সামনে একটা বড় গরু মেবি দেখলাম, আপনাদেরকেও দেখাবো। আমি আসছি তো খালি বড় গরু দেখতে এবং পাশায় থাবলাতে। যদি আমাদের কোরবানির গরু কেনা হয়ে গেছে, ওই যে গাইস, দেখাতে পারলাম না কি লাভটা দিল। খাবো, হাটের ভিতর প্রচুর ভিড়, এই কারণে আপনাদের দেখাইতে পারলাম না পুরো হাটের ভিডিও। তো এখন আমরা খাবো, ঘুরবো। আঙ্কেল 10 সেকেন্ড দেন। জেলাপি খাচ্ছি, অনেক রস। আপনাদের হাতে গরু দেখাইতে পারলাম না, এর জন্য সরি, কারণ প্রচুর ভিড়। ব্যাপারী আমরা নিজেরাই দেখতে পারতেছি না, আমরা নিজেরাই দেখতে পারতেছি না, আপনাদের কি দেখাবো। এবং কি দাঁড়ানো পর্যন্ত যায় না, যেহেতু কালকে ঈদ, আর আজকে সবাই গরু কিনতে আসছে, দেখতে আসছে, ঘুরতে আসছে, আনন্দের অনেক কি। আমি জিলাপি খাই, প্রচুর রস। এই যে এখন আমরা ছাগল কিনতে আসি, আমার চাচার জন্য ছাগল কিনতে হবে, তো ছাগল কিনতে আসছি, দেখা যাক কোনটা কিনতে পারি। এই যে আমার আব্বু, আমার এক চাচা আসছে, দেখি দামাদামি হচ্ছে। তো এটা আমরা দেখতেছি, একদম দেশি, এটা দেশি বাড়ির ছাগল। লাস্ট কত বলেন, আপনারা বলেন।
তো এখন তো আমাদের দামে মিলতেছে না। যেটাই পছন্দ হয় সেটারই দাম বেশি। এই দুইটা ছাগল দেখলাম, দুইটা ছাগলের দাম একটা ছাগলের দাম 19,000 তো এটাও আমাদের এলাকা। দেখা যাক ছাগল পাই নাকি। আমাদের বাজেটে হচ্ছে না ছাগল। দেখো এটা তো আমরা ঘুরতে আছি, আমাদের বাজেটে ছাগল হচ্ছে না। আমিও ফার্স্ট টাইম হাটে গিয়ে প্রাণী কিনতেছি, কোরবানির পশু। তো দেখা যাক আমি কিভাবে কিনি, আপনাদেরকে দেখাবো। যা তো এটা পছন্দ হয়েছিল, বাট বাজেটে মিলল না। তো আমরা ঘুরতেছি, কিন্তু সব তো আর ভিডিও করে দেখানো সম্ভব না। এই জন্য যেখানে যেখানে করা হচ্ছে সেখানে আমি ভিডিও করতেছি। ওকে, তো ওইখানে চাচা আছে। কত দেখেন এই যে দাদা সিলেটে বাত্তি ছাগল দেখেন কম বেশি হলো 16 দিন। আপনার লাস্ট দাম কত? না 16 বললাম, আপনি কত বলবেন? আপনি কত বলবেন? 22 কত? 25। কম দাম নিবেন না। তো এটা ছাগল দামাদামি হচ্ছে। আপনি লাস্ট কততে ছাড়বেন? লাস্ট কে ভাই আমার কত কথা ভাই মানে দাম কত হলে আপনি ছাড়বেন? 24। তো এটা হচ্ছে না। ছাগলটা পছন্দ হয়েছিল বড়।
তো কয়েকটা ছাগল দেখলাম, বাট তাও হচ্ছে না আমাদের বাজেটে। যেটাই পছন্দ হয় সেটা হচ্ছে বাজেটের বাইরে হয়ে যায়, সেটাই বাজেটের বাইরে। আমি ঘেমে যাচ্ছি। এদিকে আবার এই যে বিক্রি দাম কত? 13,000 দিন। 16 তো এটাও দেখলাম, এটাও হলো না। বিক্রি দাম কত? 14,000 নাই। তো আপনার লাস্ট দাম কত? তো গাইস, এটা হলো না। আজকে সারাদিন মনে হয় হাতে ঘুরে ঘুরে যাবে। তো এইখানে বাইরের ছাগল মনে হয় বিক্রি হলো। তো ঘুরি দেখ, দামাদামি হচ্ছে। এটা আবার পাগলামি শুরু করছে। আরে সব দেখি ভাই, ভিডিও ভালোভাবে করতে পারতেছি না, কারণ আমি একদিকে আর একদিক। এই শোনেন, যেহেতু আপনি কিনে আনছেন, এটা কত হিসাবে লাস্ট দাম করেন? দেখুন সবার কাছে না না একদম বলে কিনা কম কত নেবেন? তাই কম দেন, 500 কম দেন। আপনি কয়টা কম দিবেন? দেখছেন 15,000 না 15,000 দেওয়া না। ঠিক আছে, আমার কিনা জিনিস আমি 22 ভিডিও করতে
পাঁচশো বাড়া দিন 500 টাকা মুরগি এখন কি দাম বেশি হবে ভালো তোমার বেশি হেঁটে নিয়ে আসছে আমার ব্যাপার ছিলেন না না আমি দামে আমি খুশি লাস্ট একটা দাম বলেন কত? আচ্ছা আপনি কেউ কিনে আনেন না আপনি সচ্ছল মানুষ থামে আচ্ছা না কে তো এই ছাগলটাও আমাদের হলো না 2-3 হাজারের জন্য হচ্ছে হলো না প্রায় হয়ে যেত ছাগলটা না খাসি আছে ভালো বাইশেও নেই আমি 30 টাকা আপনার মাল আমি চাই কি 30 টাকা এই সালাম নিয়ে দিয়ে আমরা অল্প না বাড়ি নিয়ে যাবো না নিলে বাড়ি যাবো না কোনো 22,000 এসে পাইবে না আর আসে কত চাই 17 চাই ঠিকই তো আছে এটা কাছে নিয়ে সেবা করছে হেজিলে গেছে দাম কইলে চাইলে 18-19,000 কিন্তু কাছে করে বাজার দেওয়া হয়েছে হেভাবে দাম 15 টাকা দিবেন তাই 15 বলে আমি করতে হবে আছে আছে 15 তো গাইস এটা 15,000 হইলো না তো আমি খালি ঘুরতেই আছি হয়তো বা ঈদের জন্য আলাদা করে ভিডিও বানাতে হতে পারে আমার মনে হয়
যে এই ছাগল কিনতে এসে ব্লকটা বড় হয়ে গেল, ব্লকটা বড় হয়ে যাচ্ছে। হয়তো বা ঈদের ব্লগটা আমি আলাদা করে বানাতে হবে। আমার ইচ্ছে ছিল আমি আজকের সাথে কাল ঈদের সাথে দুদিন, আজ আর কাল ঈদের দিন, এই দুদিন মিলে একটা ব্লগ বানাবো, একটা ব্লগ বানাবো, কিন্তু হলো না। মনে হয় ঈদের ব্লগটা আলাদা করে বানাতে হবে। তো গোলাগুলির পর একটা আল্লাহর নামে কোরবানি দেওয়ার মতো ছাগল পেয়েছি। এই ছাগলের দাম আর গরুর দামের মধ্যে কোনো পার্থক্য নাই, যেটা আজকে আমি বুঝলাম। ছাগলের দাম বাড়ছি ছাগলের মতো দেবো, কিন্তু ছাগলের দাম ছাগলের মতো না, গরুর মতো। এটাই তো আপনাদের দেখাইলাম অনেক, কিন্তু কিভাবে কিনলাম ওই ভিডিওটা আমি দিতে পারি না, কারণ ঘোরাঘুরি করতে করতে ভিডিও করতে করতে কিনা পাইছি, কিন্তু এটা কেনার সময় ভিডিও হয় নাই। সো এটা হচ্ছে ঈদের দিন করা ভিডিও, যদিও ঈদের নামাজ, ঈদের রেডিও এইসব ভিডিও আমি করতে পারি না, শুধু গরু ফালানোর ভিডিওই আমি করতে পেরেছি। সরি, মহিষ জবাই করার সময় একটি আমাদের সাথে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো, যেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে, কারণ মহিষটি জবাই করার সময় ভীষণ লাফালাফি করছিল। আর আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কেন মহিষ মেলাতে এখানে মহিষ জবাই দেওয়া হচ্ছে। মহিষটা খুবই দুষ্ট। মহিষের লাফালাফি দেখে আমি ভয়ে এক দৌড়ে পলায়ে গেছিলাম, দেখতেই পারলেন আমি দৌড়ে, আর আমি খুবই ভয় পেয়েছিলাম। আবারও মহিষটিকে ফালানোর সময় আবারও সেম কাহিনী, লাফালাফি শুরু করে দিল। এত লাফালাফির পর আমরা সফলভাবে তাকে, আলহামদুলিল্লাহ, অবশেষে মহিষটিকে সফলভাবে আমরা ফালাতে পেরেছি এবং জবাই করে দিয়েছি। আমাদের মহিষ ফালানোর পর অন্য একজনের গরুকেও আমরা জবাই করতে সাহায্য। কোরবানি দান। আমি এখন মিনা বাজার না কি বলে এখানে আছি, আপনাদেরকে একটু দেখাই। এই যে এটা হচ্ছে ছাগলের এরিয়া, ছাগল এখানে কোরবানি দিচ্ছে, আর এখানে একটা গরু। এই যে এখানে পুরোটাই গরু দিয়ে, এখানে সব গরু দিয়েছে। এবার আমাদের মহিষের কাছে চলে যাব। তো থাপলাম। এই যে এখানে আমার বাপ চাচারা আমাদের মহিষ জবাই চামড়া ছিলছে। এখন আমরা সবাই মাংস কাটতে বসে পড়লাম। সবাইকে এখনো মাংস দেয়নি, মাংস পেলে কাটা শুরু করব, এই অপেক্ষায় বসেই আছি। আর আমি গল্প শুরু করে দিলাম। তারপর ফাইনালি আমি চাকু পেলাম মাংসটাকে সাইজ করার জন্য। মাংস কাটাকাটি করার পর আর কোনো ভিডিও করা হয়নি। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাইকে ঈদ মোবারক। নেক্সট ব্লগের জন্য সাবস্ক্রাইব করো গোলাম মোস্তফা ইউটিউব চ্যানেল। বাই। ঈদ পরে আর কোনো ভিডিও করা হয়নি, এই পর্যন্তই করা হয়েছিল। যদিও ভাবছিলাম বিকালে ঘুরতে যাব, কিন্তু ঘুরতে যেতে পারিনি।